একজন খেলোয়াড় এখানে দেখছেন রাহুল ভিপি, কেরল থেকে এসেছেন। 14টি ম্যাচ খেলেছেন দলের হয়ে এবং 13টি গোল করেছেন। এদের মধ্যে একটি হ্যাট্রিকও আছে। এখন আমরা প্রিমিয়ার ডিভিশনে উঠলাম, আমাদের ইচ্ছা তো চ্যাম্পিয়নশিপ জিতে আমাদের ওঠা। এটা সত্যি কথা, খুবই ভালো লাগছেও। আর আমি সবসময় বলি কোচিং ডেফিনেটলি একটা আলাদা পার্ট আছে। ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব 2-2 গোলে ম্যাচ শেষ করলো সিটিএসির বিরুদ্ধে। এই বিষয়ে আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছেন প্রশিক্ষক দীপক মণ্ডল। দীপক, প্রথম আসলে কোচিংয়ে, আগে ছিল ভারতীয় জাতীয় দলের বিখ্যাত খেলোয়াড়, তুমি কি বলবে? এটা সত্যি কথা, খুবই ভালো লাগছেও। আর আমি সবসময় বলি কোচিং ডেফিনেটলি একটা আলাদা পার্ট আছে, আর প্লেয়ার একটা যখন আমরা খেলতাম ওটা ডিফারেন্ট পার্ট আছে। বাট আমরা এইটুকু জানি, কোচিং যদি প্লেয়ার না থাকে তাহলে আমরা কোচিং ইটস নো ইউজ। তো আজকে যেখানে আমরা পৌঁছেছি ডেফিনেটলি এই প্লেয়ারদের জন্যে। আর এরাই আমাদেরকে আমাদের যে টিমটা আছে ইউকেএসসি, ওকে তুলেছে টিমে। তো সামনের যে নেক্সট ম্যাচটা আর কি আসবে শিবভূমি স্পোর্টিংয়ের এগেনস্টে, তো সামনের ম্যাচটা কীরকম, কী ভাবছো, কীরকম হার্ড ফাইট? না, ফাইট তো হবে, ওটাও ভালো টিম আছে, শিবভূমিও ভালো টিম আছে। আর আমরা প্রিপারেশান করবো এই কিছুদিনের মধ্যে, জিনিসগুলো কী আছে না আছে দেখছি ওই লাস্ট ম্যাচে কী হবে দেখা যাক। এখন থেকে আমি কিছু বলবো না। সুপার 6-এ আমরা হয়তো অপরচুনিটি ক্রিয়েট করেছি আর গোলও করেছি, কিন্তু শুধু এই ম্যাচেই 2টোই গোল হয়েছে, নাহলে আরও যতগুলো আছে 3টে 4টে 5টে হয়েছিল, আর অপরচুনিটি ক্রিয়েটও হচ্ছিল। সামাও আজকে ওইগুলো হয়নি জিনিসটা। তো তোমাকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ইউনাইটেড কলকাতা দলের একজন খেলোয়াড় এখানে দেখছেন রাহুল ভিপি, কেরল থেকে এসেছেন। 14টি ম্যাচ খেলেছেন দলের হয়ে এবং 13টি গোল করেছেন। এদের মধ্যে একটি হ্যাট্রিকও আছে। তো এবং পাশে রয়েছেন, তোমার নামটা একটু বলবে? एडू कृष्णा। तो कैसा लग रहा है? How you feeling? Good feeling, very happy. This is your first time in Kolkata? First time in Kolkata. First year coming, first year qualify, very happy. First year coming, you are very happy, Yeah. and scored 13 goals 13. and 1 hat-trick. Next match against Shivbhumi Sporting. We believe we can win. Yes, yes. থ্যাংক ইউ। আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন যিনি, তিনি টেকনো ইন্ডিয়ার কর্ণধার, অর্থাৎ এই যে ইউনাইটেড কলকাতা স্পোর্টিং ক্লাব, যেটা আজকে 2-2 গোলে ম্যাচ ড্র করলো সিটির সঙ্গে। তো আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন দেবদূত রায়চৌধুরী। তো ওনাকে প্রশ্ন করছি, প্রথম বছরই আসলেন এই কলকাতা ফার্স্ট ডিভিশন লিগে, এই প্রথম আসা আর কি, এসেই বাজিমাত বলা যায়। তো আপনারা ডাইরেক্ট এন্ট্রি ছিলেন এবং সেটার মর্যাদা রক্ষা করলেন, কীরকম লাগছে? খুবই ভালো লাগছে। আর এটাই আমাদের যে আমরা হয়তো ডাইরেক্টলি ফার্স্ট ডিভিশনে এসেছি, কিন্তু আমরা এটাই বলবো যে আমাদের কোয়ালিটি, বা শুধু টিমের না, আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের সব কিছু, আমাদের স্পোর্টিং ভিশনের যে কোয়ালিটি, সেটা হয়তো আমরা থার্ড, সেকেন্ড, ফার্স্ট ডিভিশন করে উঠলে আমরা অনেকটা পিছিয়ে পড়তাম। তো ফার্স্ট ডিভিশন এসে এরকমভাবে বাজিমাত আমাদের খুব ভালো লাগছে। আর আমরা এটাই চেয়েছিলাম যে ময়দান আবার যাতে পরিষ্কারভাবে ফুটবল খেলা শেখে, আর ময়দান যাতে আবার খুব একটা পরিষ্কার, মানে যেটার জন্য আমরা ফুটবল খেলাটাকে ভালোবাসি, ফুটবলটাকে ওই মন দিয়ে ভালোবাসতে পারে, সেটার জন্যই আমাদের এই ইচ্ছা আর আমাদের এই এত তাড়াতাড়ি এত জোর গতিতে এগিয়ে যাওয়া। তো আজকে এই যে 2-2 গোলে খেলা ড্র হলো সিটিএসির সাথে, কি হলো এতে সব থেকে বড় যেটা হলো যে এখন আমরা প্রিমিয়ার ডিভিশনে উঠলাম, আমাদের ইচ্ছা তো চ্যাম্পিয়নশিপ জিতে আমাদের ওঠার। তো আরও এক ধাপ এগিয়ে গেলাম, আর একটা ম্যাচ সেটা জিতলে আমরা ফার্স্ট টাইম চ্যাম্পিয়ন হয়ে আমরা প্রিমিয়ারে উঠছি। ধন্যবাদ আপনাকে।